রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল, গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আশা করছি সবার অনেক ভালো লাগবে। তো যদি হয় শীতের দিনে এমন ভিজানো পিঠে বা সরা পিঠে যেই নামই বলি না কেন, তো চলেন। এই যে দেখতে পাচ্ছেন কত ভোরবেলা। তো ভোরবেলা ওরা শুয়ে আছে আর আমার ছোট ছেলেটা একদম বাহিরে ওঠে বসে থাকে কিছু খেয়ে। তারপর ওরা একবার ঘুম ভেঙে গেলে আর ঘুমায় না। তো সেই সাথে আমারও ওর সাথে জেগে থাকতে হয়। আর এটা আমার অনেক ভালো লেগেছে, একদম আমাদের গাছের রস রস দিয়ে তারপর দেখতে পাচ্ছেন রসগুলো পড়ছে আর উপর দিয়ে মৌমাছিগুলো এসে ভরে গেছে। তো যাদের এই দৃশ্যটি দেখে ভালো লাগবে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো এখন চাউলের জন্য আতপ চাউল ভিজিয়ে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আর এখানে পিওর একদম দুধ। সো দুধটা চুলায় রান্না করে নেওয়া হবে, জাল করে নেওয়া হবে। আর এদিক দিয়ে চিতই পিঠেগুলো একদম বানিয়ে তারপর এটা গুড়, একদম অরিজিনাল খেজুরের গুড় যেটা। তো কোথাও বয়স দেওয়ার জায়গা নাই, যেহেতু আমার ছোট বাচ্চা আছে। এখানে যাই ওখানে যাই, অনেক সময় শব্দ হয়ে যায়। তো সবাইকেই শুভ সকাল জানিয়ে শুরু করছি। আমি আমার ভিডিও ছাড়ার টাইমটা চেঞ্জ করেছি। এখন আর্লি মর্নিং আমি ভিডিওটা ছেড়ে দিই। তো এখন গুড়গুলো আমার পরিমাণে যতটুকু লাগে গুড়গুলো এখানে অ্যাড করে দেন গুড়গুলোকে জ্বালিয়ে নেওয়া হয়েছে। তারপর এখানে স্বাদ মতো লবণ আর এখানে ওই পিঠে বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নেওয়া হচ্ছে। তো হাত দিয়ে মাখিয়ে এই পুরোটা পিঠেই আমার শাশুড়ি আমাদেরকে বানিয়ে দিচ্ছে। তো এখন এই পিঠেগুলো এই যে একদম পারফেক্ট হয়েছে পিঠের জন্য। তো আমি পিঠেগুলো একদমই বানাতে পারি না, যার জন্য ওনার সাহায্য নেওয়া। তো গরম গরম রসের ভিতরে, শিরার ভিতরে পিঠেগুলো বানিয়ে বানিয়ে দেওয়া হচ্ছে। আর দুধটা ঠান্ডা হওয়ার, কুসুম গরম থাকা অবস্থায় দুধটা এখানে অ্যাড করে নেওয়া হয়ে গেছে, যার জন্য এখন আর আজকের কাটেনি, পারফেক্ট হয়েছে। এভাবে গরম গরম পিঠেগুলো বানিয়ে ইসের মধ্যে, পাতিলের মধ্যে বিজানি হয়েছে, আপনারা দেখতেই পেয়েছেন। ভালো লাগলে অবশ্যই পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ারও করবেন। আপনাদের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। তো এই যে দেখেন পিঠাটা হয়ে গেছে। ঢাকনা দিয়ে হালকা একটু ডেকে এক রাত রেখে দেবো, পরের দিন সকাল সার্ভ করে নেব। তো খাওয়ার জন্য একদম পারফেক্ট হয়েছিল আলহামদুলিল্লাহ। আর যারা ভর্তা লাভার আছেন, এভাবে কিন্তু নতুন আলু দিয়ে দিয়ে ভর্তা বানিয়ে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। যারা ভর্তা লাভার আছেন তাদের জন্য অনেক উপকারে লাগবে। আচ্ছা, কি একটা অবস্থা বলুন তো, পেজ খুলে আমি কী করছি, কী খাচ্ছি, কী না খাচ্ছি সব কিছুই আমি পেজের মধ্যে তুলে দিচ্ছি, সবাই দেখতে পাচ্ছে। আসলে এটা কোনো বিষয়ই না, কারণ এটা আমি কাজ হিসেবে ধরে নিয়েছি। তো আমার আজকে যাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা কীভাবে পিঠে তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।